হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে। আজকে দেখাবো আমি ডিম চচ্চড়ি। এই ডিম চচ্চড়িটা কীভাবে বানিয়েছি চলুন আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি 3টি ডিম সিদ্ধ করে নিয়েছি। এখন ডিমগুলোকে আমি ছিলে নিব। একে একে করে 3টা ডিমই আমি ছিলে নিয়েছি। তারপর আমি ডিমের খোসা দিয়ে ডিমগুলোকে একটু এঁকে দিচ্ছি, তা না হলে তেলের মধ্যে ফুটবে। দেখতে পাচ্ছেন আপনারা। তো এখন আমার ডিমগুলো রেডি হয়ে গেছে। আমি এখন এগুলো তেলে ভাজবো। এই তো একটা কড়াইতে তেল দিয়ে আমি আস্তে আস্তে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, ডিমগুলো ভেজে নেওয়ার সময় একটা দুর্ঘটনা হলো। আমার ডিমগুলো কড়াইতে লেগে চামড়া উঠে গেছে। তো আমি ডিমগুলোকে ভেজে তুলে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন ডিমগুলো ছিলে গেছে। তো আমি এখন ওই একই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর আমি ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে ব্রাউন কালার আসা অবধি নেড়ে চেড়ে ভেজে নেব। দেখতে পাচ্ছেন আপনারা, আমি ভেজে নিচ্ছি। এখন আমি একটু অপেক্ষা করব এগুলোকে ব্রাউন কালার আসার জন্য। তো এই তো আমার ব্রাউন কালার হয়ে গেছে। আমি এখন এগুলোর মধ্যে হলুদ, মরিচ, গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি আমার স্বাদ মতো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, পরিমাণ মতো দিবেন। সব কিছুর একটা পরিমাণ আছে। আমি আমার পরিমাণ মতো দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। এই তো দেখেন আমি মশলাটা কষিয়ে ভালো করে তেল অবধি নিয়ে এসেছি। তো এখন তেল কষানোর পরে আমি একটু পানি দিয়ে পেঁয়াজগুলোকে ঝোল ঝোল করে নাড়াচাড়া দিয়ে ডিমগুলো দিচ্ছি। আস্ত ডিম কেমন জানি লাগছে, এই জন্য আমি ডিমগুলো পরবর্তীতে উঠিয়ে কেটে দিয়েছি। দেখুন এখন কি সুন্দর লাগছে ডিমগুলো দেখতে, এবং রসাগুল এবং ঝোলের সাথে এগুলা মিক্স হয়ে যাচ্ছে। উপরের তেলটা সুন্দর চলে এসে তো রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আমার চ্যানেলের পাশে থাকবেন। তো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কেউ অন্য দৃষ্টিতে দেখবেন না।